করলে হরিয়ে যেমন চড়াইছে, হরিয়ের বেটা উনি আমার দোকান চড়ছে ভিতরে, চলি টাকা 2 লাখ টাকা বাইর করে নিয়ে চলে গেছে। আবার হরিয়া আসিয়ে চড়ায় কাউসি চড়ায়। আমি সিগারেট বাকি না দেওয়ায় দোকান ভাঙচুর এবং লুটপাট করেছে। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে। তবে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি হরিয়া নামে এক হিন্দু ব্যক্তির ছেলে সীমান্ত। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে যে হাট, সেই হাটের সামনে একটি দোকান। সেই দোকানে গতকাল এক ব্যক্তি সীমান্ত নামে এক ব্যক্তি একটি সিগারেট বাকি নেয় এবং সেই সিগারেট আজকে পুনরায় ড্যাম হয়েছে বলে ফেরত দিতে আসে। এ নিয়ে বাকবিতণ্ড শুরু হয় দোকানদারের সাথে। পরবর্তীতে অস্ত্র নিয়ে এসে দোকান ভাঙচুর এবং 2.5 লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে বলে দোকানদারের অভিযোগ। আমরা একটু কথা বলবো দোকানদারের সঙ্গে। আপনার নাম কি একটু বলবেন? ভাই, আমার নাম নিটন। আচ্ছা, আমার উত্তর গোতাবাড়ি, আমার নাম নিটন। আপনার দোকানে কি ঘটনা ঘটেছে এবং কারা করছে একটু বলুন। আমার সীমান্ত ছেলেটা কালকে একটা সিগারেট নিচ্ছে, ওই সিগারেটটা আজকে বিলি ধরে এসছে। আমাকে কয় বলে এই সিগারেট পাল্টে দেবো। আমি না, এই সিগারেট পাল্টানো যাবে না, এই সিগারেটের দাম হচ্ছে। কারণ না, মাল পাল্টে দিতে হবে। তাও না, মাল পাল্টে না দিস, মাল দাম মাল বাকি দিয়ে আমাকে। আমি বাকি দেওয়া যাবে না, আমি বাকি বেচাই না। আমি বাকি বেচাবো না। বেটা দোকান গোথামাইতে আসছিস, বেটা ব্যবসা করে দৈখ আসছিস, ব্যবসা করে আসছিস দৈখাত, তা বেটা দাম গ্যাস দাম আগুন লাগাতাম তোর দোকানে। আমি কারণ না, আমি বাকি দেবো না। তা আমি এখন কইলাম মাল বাকি বেচবো না। উনি বাড়ি গেল, বাড়ি যে আমদা ওখান ধরে এসছে। আমদা ধরে এসে আমাকে কয় বেটা চড়াবো। চোর ধরছে, আমাকে চড়াইছে। চোরাবো। আমার বাপ কী করলো, ওই আমদাও আমার কায় নিয়ে আমাকে চড়াইছে। আমাকে ওই আমদাও কায় নিয়ে হরিয়া নিয়ে চড়াইছে। এই বাস ওই চোটগুলো আমি সেভ করলাম। সেভ করি বাস ধরে আমি আগে ধরিয়েছি বাসত। ওই বাসটা আমি সেভ করছি, ওই বাসত 4 পাঁচটা চড়াইছে আমাকে। আর ওই সময়তে কী করলে হরিয়ে যেমন চড়াইছে, হরিয়ের বেটা উনি আমার দোকান চড়ছে ভিতরে, চলি টাকা 2.5 লাখ টাকা বাইর করে নিয়ে চলে গেছে। আমাদের চোটগুলো চড়াইছে। উনি 2 জন ছিল বাপ বেটা। আমি আসলাম একাই, আমার তো লোক নাই কোনো। আমি আসলাম একাই, দোকান কোনো নেই। জনগণের পাশে আসল জনগণ সবার এসছে। হরিয়ে বেটার নাম সীমান্ত। দর্শক, আমরা একটু কথা বলবো। এই যে গোতাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে যে দোকান লুটপাট হয়েছে, সেই দোকান লুটপাটের সময় কিছু মানুষ এখানে উপস্থিত ছিল, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমাদের একটু কথা বলেন যদি আমাদের সঙ্গে একটু। আপনি তো মনে হয় প্রত্যক্ষদর্শী, আপনি ছিলেন এখানে। আসলে এখানে ছিলাম, কি দেখছেন? আমি এখানে ছিলাম, আমি এখানে ছিলাম। এই যে আমি এখানে, আমার এই ঘর, আমি কিন্তু এখান থেকে মাল বেরকে নিয়ে যাওয়া নাছি। দেখি যে ওরা ওই যে দাও নিয়ে আসছে, ওই হরিয়ে দাও নিয়ে এসছে। তার বেটা এখানে আসি কোয়া নিয়েছে, কোন বেটা আছে তোর দেখাও, আমি এখানে আসি, কোন বেটা তোকে আটক করে। আমি এই কথা যখন কইল, তখন হরিয়া কিন্তু ওই ডান্ডাটা তুলছে চলে গেল। আবার হরিয়া আসিয়ে চড়ায় কাউসি চড়ায়। আমি কিন্তু ওই পাঞ্জাবটাকে একে চড়াই একে কিন্তু ওই ডান্ডাটা নিয়ে আটক করছি, না তো চোর লাগে। আমি পরে বাঞ্জা করে ধরলাম, আর তোমার একটা কাজিয়ে করে এসছেন? তাহলে হ্যাঁ, আমাদের এখানে বাকি দেয় না, এটা কোন কথা? একটা সিগারেট পাল্টে 2টা সিগারেট চাই। আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম ওই সময়। আচ্ছা, আপনি তো একটু দেখছেন মনে হয় যে এই যে হরিয়া এবং হরিয়ার ছেলে যে সীমান্ত, তাদের কি দৃশ্য দেখছিলেন একটু? আমার দৃশ্য দেখছি মনে হয় আমার মাংসের দোকানেতে মাংসের দোকান করতেছি, তো আমার বাপ বেড়া অস্ত্র ধরি বাড়িতে দৌড়ি লেগছে, বলে বেড়াক যে মারমো। এই 5 পাকে দৌড়ি আসতে আসতে দেখি এই ঘটনা হয়ে গেছে। দর্শক, আমরা যতটুকু শুনলাম যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে যে লিটন নামে একটি ছেলে, তার দোকানের আজ সন্ধ্যার আগে একটি হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। সেই হামলা ভাঙচুর লুটপাটে 2.5 লক্ষ টাকা লুটপাট করেছে এমন অভিযোগ তুলেছেন লিটন মিয়া। তবে আমরা যদি একটু বিস্তারিত বলি, গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এমন একটি গুজব ছড়ানো হচ্ছিল ভারতীয় কিছু মিডিয়ার মাধ্যমে। তবে বাংলাদেশি প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছে আমাদেরকে, যে বাংলাদেশে হিন্দুদের দ্বারাই এখনও বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে মুসলমানরা আছে তারা নির্যাতনের শিকার হচ্ছে এবং হামলা লুটপাটের ঘটনা ঘটছে। তবে ভারতীয় মিডিয়ার যে গুজব, এই গুজবের কারণে অনেক সময় হিন্দুদের নির্যাতনও সহ্য করতে হচ্ছে মুসলমানদেরকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।